الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ولا مثال له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين فأتبعه الشيطان فكان من الغاوين صدق الله العظيم وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন ঈদের পরেই প্রথম জুমায় শাওয়ালের প্রথম জুমায় আমাদেরকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আনলেন, এই জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ছি মানবতার মুক্তির দিশারি উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন, তাকে চেনার জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী এবং রাসূলকে পাঠিয়েছেন। পাশাপাশি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আসমানি কিতাব নাজিল করেছেন, যাতে করে মানুষগুলো আল্লাহকে চিনে আল্লাহর হুকুম আহকাম মানতে পারে, দিনদার মুত্তাকি হয়ে অনন্ত অসীম কালের জন্য জান্নাতবাসী হয়ে যেতে পারে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাশাপাশি কোরআন পাঠিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে শেষ করা সম্ভব না, কারণ না চাইতেই আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? আজ আমাদের অবস্থা যদি ইহুদি খ্রিস্টানদের মতো হতো, আমাদের জন্ম যদি তাদের ঘরে হতো, তাহলে আমাদের অবস্থা কি হতো চিন্তা করে ভাববার বিষয়। এই জন্য হিদায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই হিদায়াতের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে। যখনই আমার কানে সত্য বাণী সত্যের কথা আমার কানে যখন পৌঁছেছে, আমার কর্ণকহরে যখন ঢুকেছে, তখন সব কিছু বাদ দিয়ে কতদিন নিজের মতো করে জীবন পরিচালনা করেছি সব বাদ দিয়ে দিব। এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে
আল্লাহ কি বলেছেন, রসুল কোনটা করেছেন, সেই অনুযায়ী আমি আমার জীবনকে চালাবো। 50 বছর, 40 বছর, 30 বছর বয়স হয়ে গিয়েছে, সুদের সাথে জড়িত ছিলাম, ঘুষের সাথে জড়িত ছিলাম, অন্যায় জুলুম অত্যাচারের সঙ্গে জড়িত ছিলাম, মিথ্যার সাথে জড়িত ছিলাম, ধোঁকার সাথে জড়িত ছিলাম, গীবত শিকায়েতের সাথে জড়িত ছিলাম, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী ছিলাম। সব কিছু এখন বাদ দিয়ে এক আল্লাহর জন্যে হিদায়াতের পথে নিজেকে পরিচালনা করার জন্য চেষ্টা করতে হবে। বান্দার কাজ হলো চেষ্টা করা, আস-সা'য়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ, পূরণ করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সেই আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবেসে মহব্বত করে আমাদেরকে যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করালেন, আরো একবার খুশি হয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে হবে। আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, আপনি তো কলব পরিবর্তনকারী, আপনি কি করেন, আমাদের কলবকে আপনি সুন্দর রাখেন, হিদায়াতের পথে রাখেন। খবরদার অন্য কোনো দোয়া করা যাবে না। হিদায়াতের বাইরে আমি চলে যাব, এমন দোয়া যেন না হয়। আল্লাহ তাআলার কাছে সর্ব অবস্থায় নিজের ঈমান কিভাবে মজবুত হবে, কিভাবে আমি হিদায়াতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারবো, মরণ পর্যন্ত আমি হিদায়াতের উপরে অবিচল থেকে আমি যেন ঈমানটা নিয়ে মরতে পারি, কবরের জগতে পাড়ি জমাতে পারি, এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। আল্লাহ রসুল এটাই বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের 2 আঙ্গুলের মাঝখানে, আমরা যেমন, আমাদের যেমন 2 আঙ্গুল, এমন 2 আঙ্গুল না। মানুষ যেমন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অবয়ব কিন্তু এমন না। তিনি কেমন, তিনি তার মতো, কেউ জানে না। তার আকার আকৃতি কেমন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। রূপক অর্থে কিছু কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি 2 আঙ্গুলের মাঝখানে গোটা মানব মণ্ডলীর কলবকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে এটাকে পরিবর্তন করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান কেউ হিদায়াতের পরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চান কেউ হিদায়াতের পরে নাও থাকতে পারে। এই জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখনই দোয়া করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আল্লাহু আকবার। হে আল্লাহ, আপনি তো কলব পরিবর্তনকারী, আমাদের কলব যেন পরিবর্তন হয়ে জাহান্নামের পথে না যায়, আমরা যেন জান্নাতের পথে প্রতিষ্ঠিত থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করো। আল্লাহু আকবার। এই দোয়াটা আমরা শিখে নিব ইনশাআল্লাহ। অনেক দোয়া আছে যেগুলো আমরা জানি না। দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার রহমত আসে, শয়তান আমাদের থেকে দূরভীত হয়ে যায়। বাথরুমে যাওয়ার দোয়া আছে, অনেক দোয়া আছে, অনেক জিকির আছে। সকল দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির। আল্লাহু আকবার। দোয়াগুলো শিখবো তো ইনশাআল্লাহ। একটা সময় এসে আমার কাছে এসে বলবেন, হুজুর আমাকে এমন একটা জিকির শিখাই দেন যেটা আমি সব সময় হাঁটতে বসতে উঠতে চলতে শিখতে পারি। এ মাঝে আমাদের সাবেক কেশিয়ার সাহেব, আমার খুব কাছের মানুষ, উনি আমার কাছ থেকে একটা দুরূদ লিখে নিয়েছে, যে দুরূদটা পড়লে 30 জন ফেরেশতা 1000 বছর একাধারে সওয়াব লিখতেই থাকে। আল্লাহু আকবার। ছোট্ট একটা দুরূদ, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। জান্নাতে যাওয়ার সহজ কিছু রাস্তা আছে, সেই রাস্তা সম্পর্কে আমরা জানি না। আপনি ঢাকায় যেতে পারবেন, আপনি জানেন না যে কিভাবে তাড়াতাড়ি ঢাকায় যাওয়া যায়, কিন্তু একজন জানে। আরে আপনার টাকা আছে, আপনি কেন বাসে যাবেন, আপনি কেন মোটর সাইকেলে যাবেন, আপনি কেন ট্রেনে যাবেন, আরে প্লেনে যান, তাড়াতাড়ি চলে যান, টাকা একটু বেশি লাগুক। কথা বলেন ঠিক কিনা? তো জান্নাতের যাওয়ার এরকম শর্টকাট কিছু রাস্তা আছে, এই রাস্তাগুলো উলামায়ে কেরাম জানে। কারা জানে? নবী রাসূলরা জানতো। সেই দায়িত্ব এখন আলেমদের কাছে। আলেমদেরকে বন্ধু ভাবতে হবে, আলেমদের সাথে থাকতে হবে। আলেমদের সোহবত থাকতে পারলে আপনার আমার জীবন পরিবর্তন যিনি করে দিবেন তিনি কে? তিনি হলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল আরাফ 175 এবং
৭৬ নম্বর আয়াত নিয়ে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আমি যেন এর উপরে কিছু কথা বলতে পারি ইখলাসের নিয়াতে, এবং সকলেই যেন আমরা আমলের নিয়াতে দিলের কান দিয়ে শুনতে পারি। শুধু শুনলেই হবে না, এই নিয়াতে শুনতে হবে যে এই কথাগুলো যেন আমি আমল করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দাও, সকলে বলেন আমিন। আমরা রমজান পার করে এসেছি। আমরা রোজার আগে আমরা আলোচনা করেছিলাম আমরা কিছু জিনিস ধরে রাখবো। রমজানের পরবর্তীতে আমাদের 8টি করণীয় বিষয় আছে। এই 8টি কাজ আমাদের করতে হবে। কয়টি কাজ সবাই বলেন? 8টি কাজ যদি আমি করতে পারি, তাহলে এই যে আমরা যে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ, সৈনিক, সোলজার, আমরা বাকি 11টি মাস আমরা সুন্দরভাবে ইসলামের পথে থাকতে পারবো, আমাদের কোনো অসুবিধা হবে না। এখনো পর্যন্ত আমাদের হৃদয় কিন্তু কোমল আছে, ঠিক কিনা বলেন? রমজান গিয়েছে, আপনি অসুস্থ ছিলেন, সুস্থ হয়েছেন ট্রিটমেন্ট করে, সকল পরীক্ষা নিরীক্ষা করে আপনি এখন ফুল সুস্থ, আলাদা একটা ফিলিংস তখন চলে আসে। আমাদের অবস্থা ঠিক তেমনই, আমাদের হৃদয় এখন কোমল। গোসল করে আসলে যেমন একটা ফুরফুরি মিজাজ থাকে, আমলের জগতে আমরা ঠিক এখন ফুরফুরি মিজাজে আছি, ঠিক কিনা বলেন? একটি মাস সিয়াম সাধনা করলাম, আত্মসংযমী হলাম, আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচেছিলাম। তারই ধারাবাহিকতায় 8টি করণীয় যদি আমরা করতে পারি, আশা করা যায় বাকি 11টি মাস আমরা সুন্দরভাবে চলতে পারবো, কোনো অসুবিধা হবে না। আসুন সেই 8টি আমল সম্পর্কে আমি কিছু আলোচনা করছি। আল্লাহ তাআলা এর ভিতরে তৌফিক, এর ভিতরে বরকত আল্লাহ তাআলা দান করুন, সকলে বলে আমিন। 1 নম্বর আমল হলো, 1 নম্বর করণীয় হলো আমল নষ্ট করা যাবে না। কি করা যাবে না? আমল নষ্ট করা যাবে না। আমরা 1টি মাস আমল করেছি, ইবাদত করেছি, তাহাজ্জুদ পড়েছি, তারাবি পড়েছি, সেহরি করেছি, যা কিছু করেছি সব কিছু ইবাদত ছিল, ঠিক কিনা বলেন? এই যে বিশাল একটি বেনিফিট, একটি মুনাফা আমরা পাইলাম, এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে 1টি মাস আমার বৃথা হয়ে যাবে, ঠিক কিনা বলেন? যে কোনো জিনিস কিন্তু নষ্ট হয় কি হয় না? আমলটাও এভাবে নষ্ট হয়। এটা আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মেসেজ দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলে শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষেরা, 1টি মাস সিয়াম সাধনা পালন করেছো, কত কষ্ট করে শীতের রজনীতে তোমরা ইবাদত বন্দেগী করেছো, ওযু করেছো, নামাজ পড়েছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, রাত জেগে কোরআন তেলাওয়াত করেছো। 1টি মাস তোমরা বাইরে অহেতুক সময় কাটাও নাই, অহেতুক কথাবার্তায় তোমরা লিপ্ত হও নাই। আমার ভয়ে তোমরা গুনাহ থেকে যে বেঁচেছিলে, জান্নাতের আশায় যে তোমরা ইবাদত বন্দেগী করেছো, এই ইবাদত বন্দেগী যেন তোমাদের নষ্ট না হয়ে যায়, এজন্যই আমি রব্বুল আলামিন তোমাদেরকে মেসেজ দিয়ে দিলাম। সূরাতুন নাহলের 92 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা এমনটা হয়ো না ওই নারীর মতো। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কত সুন্দর উপমা দিচ্ছে আমাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ওই নারীর মতো হয়ো না যারা তোমরা ইবাদত বন্দেগী করেছো, গুনাহ থেকে বেঁচে থেকেছো 1টি মাস। তোমরা ওই নারীর মতো হবে না যে নারী বসে বসে সুতা পেঁচিয়েছে খুব কষ্ট করে, সুতাগুলো খুলেছে কষ্ট করে, সুতা পাকিয়ে পাকিয়ে পাট দিয়ে যেমন আমরা রশি তৈরি করি, কত কষ্ট হয়। আপনি একটা জালের দড়ি, আপনি জাল বুনবেন, বাজার থেকে জাল কিনে নিয়ে আসছেন, মনে করেন 1 কেজি। এবার আনার পরে আপনার ছোট সন্তান ওই জালটা একেবারে খেলার ছলে এলোমেলো করে দিয়েছে। বলেন তো 1 কেজি ওই সুতা আপনার খুলতে কি পরিমাণ কষ্ট আর ধৈর্যের প্রয়োজন হবে? হবে কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন মেসেজ দিচ্ছে, ওই নারীর মতো হবে না যে নারী কষ্ট করে সুতা তৈরি করার পরে আবার ওই সুতাগুলোকে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। তোমরা ওই নারীর মতো হবে না। 1টি মাস যে তোমরা আমল করেছো, ইবাদত করেছো, খবরদার খবরদার ওই আমল যেন নষ্ট না হয়ে যায়, ওই নারীর মতো তোমরা খবরদার সতর্ক থাকবে। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আমাদের আমল নষ্ট হয়, আমাদের আমল নষ্ট হয়। শিরিক করলে 80 বছরের
নেকামল আল্লাহ তাআলা ধূলিসাৎ করে দেয়, একেবারে নষ্ট হয়ে যায়। এই জন্য কোনোভাবে শিরিক করা যাবে, নিজের ইচ্ছায় শিরিক করা যাবে না। এখন শিরিক কোন কোন জিনিস, বাসায় যে মোবাইলে আপনি সার্চ দিবেন কোন কাজ করলে শিরিক হয়, দেখবেন একের পর এক চলে আসবে, ঠিক কিনা বলেন? আমি আলোচনা করেছি শিরিক নিয়ে, অনেকেই জানেন অনেকেই জানেন না। সম্মানিত হাজিরিন, এই জন্য শিরিক কোন কোন কাজ, আপনি মোবাইলে বসে কিছু জিনিস, এই যে জুমার দিন আসবেন, কিছু একটা খাতা একটা কলম আনলে ভালো হয়। আমরা যখন বড় বড় আলেমদের বয়ান শুনি তখন খাতা কলম নিয়ে বসে নোট করি কিছু জিনিস, কারণ এই যে 40 মিনিটের আলোচনা সব কিন্তু মনে রাখা সম্ভব না। দুটো একটা পয়েন্ট আপনি লিখে রাখেন, এটাই আপনি আমল করবেন। যে হুজুর যে এই জুম্মায় যে আলোচনা করেছে 50টা জিনিস বলেছে, আমি 5টা জিনিস আমল করব, এই 5টাই এক সপ্তাহ আপনি আমল করেন। এটা যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাবে, আপনি পরের জুমা আরও 5টা করেন, আরও 5টা করেন, দেখবেন আস্তে আস্তে আপনার আমল তারাক্কি হতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আপনার পরিবেশ চেঞ্জ হবে, আপনার অভ্যাস চেঞ্জ হয়ে যাবে। এই জন্য আমল যেন নষ্ট না হয় আল্লাহ তাআলা নিজেই বলে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলেন, 33 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেন, ওহে যারা ঈমানের দাবি করো, আমি তোমাদেরকে বলছি তোমরা কান খুলে শুনে নাও, আমি আল্লাহ আমার আনুগত্য করো, আমার হুকুম মানো, ওয়াতিউর রাসূল এবং রাসূলের আনুগত্য করো, রাসূলের যেভাবে জীবন আদর্শ পরিচালনা করেছে তোমরা সেভাবে করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, খবরদার এমন কোনো কাজ করো না যেই কাজের কারণে তোমার একটি মাসের যে নেকামল এটা যেন ধ্বংস না হয়ে যায়। কার কথা? তাহলে দুইটা আয়াত আমরা একত্রিত করে এটাই আমরা প্রুভ করার চেষ্টা করলাম। এই সিদ্ধান্তে আমরা উপনীত হলাম যে আমল আমাদের নষ্ট, যেমনভাবে আমরা আমল তৈরি করতে পারি, আমল অর্জন করতে পারি, নেকি অর্জন করতে পারি, ঠিক এভাবেই দুনিয়ার সামগ্রী যেমন নষ্ট হয় আমলটাও এভাবে নষ্ট হতে পারে। তাহলে 1 নাম্বার করণীয় হলো রমজানের পরবর্তী সময়ে আমাদের করণীয় 1 নাম্বার, কোনোভাবে যেন আমার আমল নষ্ট না হয় সেদিকে আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলে আমিন। দ্বিতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হিদায়াতের পথ পাওয়ার পরে খবরদার এই হিদায়াত থেকে যেন তোমরা বিচ্যুতি হবে না, তোমরা যেন দূরে সরে যাবে না। তোমরা জানতে পেরেছো এই কাজ করলে অন্যায় হয়, এটা জানার পরে আমি রব্বুল আলামিন তুমি না চাইতেও আমি তোমাকে কিন্তু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইছি। আল্লাহু আকবার। দুনিয়ার দিকে তাকিয়ে দেখো, কোটি কোটি মানুষ আছে যারা ঈমানটা গ্রহণ করতে পারে নাই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে নাই, কিন্তু আমি রব্বুল আলামিন স্রেফ তোমাকে আমি ঈমানটা দান করেছি, অলরেডি হিদায়াত কিন্তু তুমি পেয়ে গিয়েছো। অনেকেই বলে হিদায়াত না হলে নামাজ পড়তে পারে না, বলে কি বলে না? এটা কোনো কথা নয়, এটা অহেতুক কথা। হিদায়াত তো আমরা পেয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করেছি অটোই হিদায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছে। এখন আমার চেষ্টা করা বাকি। কি করতে হবে? চেষ্টা করতে হবে আমাকে। আপনি ফিকির করবেন যে আমার যদি মুসলমানের ঘরে জন্ম না গ্রহণ করায় আল্লাহ তাআলা যদি আমাকে মুশরিকের ঘরে জন্মগ্রহণ করাতো, তাহলে আমি কোনোদিন জান্নাতে যেতে পারবো না। অসংখ্য অগণিত হাদিস আছে, আল্লাহ তাআলা বলছেন খালিদিনা ফিহা আবাদা, অনন্ত অসীম কালের জন্য তারা জাহান্নামে থাকবে, তারা কখনো আর জান্নাতে যেতে পারবে। জান্নাতে যেতে গেলে যে জিনিস লাগে, বিদেশে যেতে গেলে 2টা জিনিস লাগে, একটা হলো ভিসা আর একটা হলো পাসপোর্ট, ঠিক কিনা বলেন? জান্নাতে যেতে গেলে ঠিক ওই রকম, 1 নম্বরে লাগবে ঈমান, 2 নম্বরে লাগবে নেকামল। তাহলে ঈমানই যদি না থাকে, আপনি নামাজ পড়ছেন, একজন হিন্দু যদি নামাজ পড়ে সে জান্নাতে যেতে পারবে? নেকামল আছে কিন্তু কি নাই? ঈমান নাই। এই ঈমানের কত মূল্য! যারা পরিমাণ ঈমান থাকলে দুনিয়ার মতো 10টা দুনিয়া জান্নাত আল্লাহ তাআলা দান করবে। তাহলে যাদের ঈমান আরো বড় তাদের কি অবস্থা হবে চিন্তা করে দেখেন। একটু ফিকির করা দরকার, ফিকির করতে হবে।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, হিদায়েতের কথা যখন তোমার কর্ণকহরে পৌঁছেছে, তোমার কানে যখন হিদায়েতের কথা এসেছে যে এটা সত্য, এই পথ মিথ্যা, খবরদার খবরদার, জান থাকতে ওই মিথ্যা পথে যাওয়া যাবে না, সত্যের পথে নিজেকে অবিচল রাখতে হবে। এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। কথা বলেন ঠিক কিনা? দৃষ্টান্ত নেন কোরআন থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 175 এবং 76 নম্বর আয়াত বাড়ি যেয়ে মিলাই নেবেন। জুমার দিন নামাজে গিয়েছিলাম, হুজুর কোন কোন আয়াতের কথা বলেছে, এটা মিলাই নেবেন, বাসায় যেয়ে একটু ফিকির করবেন। কারণ ক্লাসে যখন ক্লাস করাই টিচাররা, ওই ভালো মানের যে স্টুডেন্ট সে বাসায় এসে ওটা আবার মিলায়, ঠিক কিনা বলেন? সে কিন্তু আবার ওটা নিয়ে যাচাই বাছাই করে, ওটা নিয়ে আবার প্র্যাকটিস করে। প্র্যাকটিস করলেই তার ওর ভিতরে গেঁথে যায়, মেমোরির ভিতরে একেবারে লোড হয়ে যায়। এই জন্য আজকের আলোচনার মূল বিষয় হলো হিদায়েত পাওয়ার পরে হিদায়েত থেকে দূরে সরা যাবে। রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়েছি না আমরা, এটাকে ধরে রাখতে হবে। খবরদার, শাওয়াল মাস চলে এসেছে বলে আমি